আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের ঈমান এতটাই দৃঢ় ছিল, যাদের জন্য আল্লাহ তাআলা প্রকৃতির নিয়মও বদলে দিয়েছেন। আজ আমি আপনাদের শোনাবো এমনই এক হৃদয় কাঁপানো কাহিনী, যেখানে ভয়ঙ্কর এক সিংহ নম্র হয়ে গিয়েছিল একজন নারীর সামনে। তিনি আর কেউ নন, তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা, জান্নাতি নারীদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতেমা আমার শরীরের অংশ, যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। সহিহ হাদিস। তিনি ছিলেন সীমাহীন লজ্জাশীল, অত্যন্ত ধৈর্যশীল, দুনিয়ার মোহ থেকে মুক্ত, আল্লাহর প্রতি পূর্ণ ভরসাকারী। তার জীবন ছিল কষ্টে ভরা, কিন্তু ঈমানে ছিল পাহাড় সম দৃঢ়। সেই দিনের ঘটনা শুরু করা যাক। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনে একাই বের হয়েছিলেন। পথটি ছিল নির্জন, চারিদিকে বন জঙ্গল, মানুষের আনাগোনা নেই, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ চারদিক কেঁপে উঠল এক ভয়ঙ্কর গর্জনে। গর্জনটা ছিল এমন যেন বুকের ভেতর হৃদয় থমকে যায়। ঝোপের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক বিশাল সিংহ। চোখ লাল, নখ ধারালো, দাঁত বের করা। সাধারণ মানুষ হলে এই দৃশ্য দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলত, কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়ালেন না, চিৎকারও করলেন না, কারো কাছে সাহায্য চাননি। তিনি শান্তভাবে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। তার চোখে ভয় ছিল না, ছিল শুধু ঈমান। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে নয়, বরং দৃঢ় বিশ্বাসে বললেন, হে আল্লাহ, আমি আপনার নবীর কন্যা, আমি আপনার উপর ভরসা করেছি। আপনি যদি আমাকে রক্ষা না করেন তবে আর কে করবে? এই দোয়াটুকু ছিল আকাশ ও জমিন কাঁপিয়ে দেওয়ার মতো অলৌকিক ঘটনা। দোয়া শেষ হতেই যে ঘটনা ঘটল তা মানুষের কল্পনার বাইরে। ভয়ঙ্কর সিংহটি গর্জন থামিয়ে দিল, মাথা নিচু করে ফেলল, আক্রমণের ভঙ্গি বদলে ফেলল, ঠিক যেন এক অজ্ঞাবহ প্রাণী। কিছু বর্ণনায় এসেছে সিংহটি রাস্তা ছেড়ে এক পাশে দাঁড়িয়ে গেল, আর কিছু বর্ণনায় বলা হয় সিংহটি নিজেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর সামনে সামনে হাঁটতে লাগলো, কেন তাকে নিরাপদে পথ দেখিয়ে দিচ্ছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পূর্ণ শান্তিতে পথ অতিক্রম করলেন, একবারও পেছনে তাকালেন না, কারণ তিনি জানতেন যার সাথে আল্লাহ আছেন তার কোনো ভয় নেই। কিছু দূর যাওয়ার পর সিংহটি নিজেই বনের ভেতর মিলিয়ে গেল। প্রিয় বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই, আল্লাহ চাইলে বন্য প্রাণীও তার প্রিয় বান্দার জন্য নম্র হয়ে যায়। ঈমান থাকলে একজন নারী ও সিংহের সামনে অটল থাকতে পারে। দুনিয়ার কোনো শক্তি আল্লাহর হুকুমের বাইরে নয়। তাকওয়া মানুষের সবচেয়ে বড় অস্ত্র। আজ আমরা সিংহকে ভয় পাই, মানুষকে ভয় পাই, ভবিষ্যৎকে ভয় পাই, কিন্তু প্রশ্ন হলো, আমাদের কি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর মতো আল্লাহর ওপর ভরসা আছে? যেদিন আমাদের ঈমান হবে তেমন, সেদিন ভয় আমাদের পথ ছাড়বে। হে আল্লাহ, আমাদের অন্তরে এমন ঈমান দান করুন যে ঈমানে ভয় হার মানে। আমিন। আজকের মতো এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।